আপনার কাছে আমি 24,000 বারোহী নিয়ে আসছি গো, আর আপনি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আমি জিব্রাইল এটা মানতে পারতেছি। ওগো নবী, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আমি জিব্রাইল এটা মানতে পারতেছি না, এজন্য আমি কষ্টে কান্না করি। কে সে নবী আমার? যত পয়গম্বর ছিল এক একের পর সব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তবে আমার মায়ার নবীর দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় কেমন হয়েছিল রে বাংলার মুসলমান? শুনো, আমার রহমতের নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকার পর আমার মায়ার নবী বলতেছে, আয়েশা, ওরে আয়েশা, তোমার বাবা আবু বকরকে ডাকো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনলেন, আমার মায়ের নবী ডেকে বললেন, আবু বকর, এই দুনিয়া থেকে আমি বিদায় হয়ে যাব রে আবু বকর, এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। তবে আবু বকর, তোরে আমি একটা কথা বলে যাই, আমি রহমতের নবী যখন এই জগৎ ছেড়ে চলে যাব আবু বকর, আমার সাহাবী উমর, সালমান, আমার যত সাহাবী আছে সবাই মানতে পারবে না, পাগল পারা হয়ে যাবে আমি নবীর মৃত্যুর কথা শুনে। রহমতের নবী দুনিয়ায় নাই, এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম পাগলের মতন হয়ে যাবে রে আবু বকর। তবে আবু বকর, তোমাকে আমি একটা কথা বলে যাই, আমি রহমতের নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, ওরে আবু বকর, তুমি আমার সব সাহাবীদেরকে বুঝায় রাই করে আবু বকর সবাইকে সান্ত্বনা দিও। মায়ার নবী, রহমতের নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, সব আম্মা জানলা একসাথে বসে। হঠাৎ করে নবী আমার ফাতেমাকে ডাইকা বলে, ওরে ফাতেমা, ঘরের দরজায় কে যেন নক করছে, দেখো কে যেন আসছে, একটু দেখো। আমার মায়ের নবীর কলিজার টুকরা ফাতিমা ঘরের দরজার মধ্যে যাইয়া দেখে এমন একটা মানুষ আর কোনদিন দেখে না। আমার মায়ের নবীর সামনে এসে কই, বাবা, এই মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায়, এই জগতের মধ্যে আমি ফাতেমা বহু মানুষ দেখেছি রে বাবা, আমি ফাতেমা বহু মানুষ দেখেছি, তবে আজকে দরজার মধ্যে যে নক করেছে তার মতন আল্লাহর কসম আমি জমিনের মধ্যে আর মানুষ দেখি না। রহমতের নবী ডাক দিয়া কয়, ফাতেমা, এটা দুনিয়ার কোন মানুষ না, দুনিয়ার কোন মানুষ না, এটা হচ্ছে মালাকুল মাউত আজরাইল। আমার নবীর মুখ থেকে এই কথা শোনার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াজরে কান্না শুরু করলেন, বাবা গো, আপনি কি দুনিয়া থেকে বিদায় নিয়ে এই বলে কান্না করতেছেন কলিজার টুকরা ফাতেমা। অন্যদিকে আমার মায়া নবীর বিবিরাও কান্না করতেছে।
এবার আমার মায়া নবী ডাক দিয়া কয়, ফাতেমা, যে দরজার মধ্যে নক করেছে তুমি তারে ডাকো, ভিতরে আদেশ করে আসতে। মালাকুল মাউত যখন আমার মায়া নবীর সামনে হাজির হয়ে গেল, আমার মায়া নবী ডাকতে বলতেছেন, রে মালাকুল মাউত আজরাইল, আজরাইল। আজরাইল ডাক কই, গো নবী, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানাইছেন আর আমাকে পাঠাইছেন আপনাকে বলার জন্য, যদি আপনি জগতের মধ্যে থাকতে চান তাহলে আল্লাহ আপনাকে আর হায়াত দিবে, আর যদি বলেন অনুমতি দেন তাহলে আপনার জান মুবারক আমি নিয়ে যাব। মায়ার নবী রাইকা বলে, আজরাইল, একটা শর্ত আছে, আমি তোমার সাথে চলে যাব দুনিয়া ছেড়ে, একটা শর্ত আছে। বলে কি শর্ত? আজরাইল দেখা বলে, গো নবী কি শর্ত? নবী আমার ডাইকা কয়, তাহলে জিব্রাইলকে ডাকো, জিব্রাইলের সাথে আমি সাক্ষাৎ করব। জিব্রাইলের সাথে সাক্ষাৎ হওয়ার পর তুমি আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও রে আজরাইল। জিব্রাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেল। জিব্রাইল আলাইহিস সালাম হাজির হইয়া কান্না শুরু করছে, অজরে কান্না শুরু করছে। জিব্রাইলের কান্না দেখে আমার নবীও কান্না। নবী আমার রহমতের নবী জিব্রাইলকে দেখে বলে, জিব্রাইল তুমি কেন কান্না করো? জিব্রাইল লেখা কই, গো নবী আমার, আপনি কেন কান্না করেন? আপনি আগে বলেন। নবী আমার ডাকা কই, না না জিব্রাইল তুমি আগে বলো কেন কান্না করো। জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া কই, নবী আমার, আল্লাহ তাআলা, ওগো নবী, আমি জিব্রাইলকে ওহী পাঠানোর জন্য নিযুক্ত করেছেন, তবে আমি জিব্রাইল কোন পয়গম্বরের কাছে গেছি 10 বার, কোন পয়গম্বরের কাছে গেছি 20 বার, কোন পয়গম্বরের কাছে আমি 4 বার, কোন পয়গম্বরের কাছে গেছি আমি 40 বার। গো নবী, তবে আপনি রহমতের নবীর কাছে আমি 10 বার আসি নাই, আপনি রহমতের নবীর কাছে আমি 1000 বার আসি নাই, 2000, 10,000 বার আসি নাই। গো নবী, আপনার কাছে আমি ওহী নিয়া জিব্রাইল আসছি 24,000 বার। আপনার কাছে আমি 24,000 বার ওহী নিয়ে আসছি গো। আর আপনি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আমি জিব্রাইল এটা মানতে পারতেছি। ওগো নবী, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আমি জিব্রাইল এটা মানতে পারতেছি না, এজন্য আমি কষ্টে কান্না করি। জিব্রাইল ডাক দিয়া কয়, নবী আবার আপনি বলেন কিসের জন্য কান্না করবে, কিসের জন্য কান্না করেন? নবী আমার রহমতের নবী ডাক দিয়া কয়, জিব্রাইল শোনো আমার কান্নার কারণ। আমি যে উম্মতের জন্য আমার 2 নাতি হাসান হোসেন পর্যন্ত আমি কুরবানি দিয়ে দিলাম, যে উম্মতের জন্য আমি দুনিয়া থেকে আসার পর, দুনিয়াতে আসার পর ইয়া উম্মতি বলে কান্না করলাম, আর আমার ওই উম্মত ছেড়ে আমি জগৎ ছেড়ে চলে যাব, আমার উম্মতের কি খবর হবে, কি অবস্থা হবে, আমার উম্মতের দায়িত্ব কে নেবে? আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল সমস্যা নাই, সান্ত্বনা দাও আমার হাবিবকে। আমার হাবিবের কোন চিন্তার কারণ নাই, তার উম্মতকে নিয়া তার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। আমার হাবিবের উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। জিব্রাইল বলো উম্মতের জন্য কোনো চিন্তা না করতে।
এর নবীর উম্মতের দল এবার জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন আজরাইলকে ডাইকা বলেন রে আজরাইল নবী ডাক দিয়ে কই রে আজরাইল নাও নাও এবার আমার জানটা কবজ করো আজরাইল আলাইহিস সালাম যখন আমার মায়া নবী বুক মুবারক উপরে হাত রাখলেন আমার মায়া নবী বলে আজরাইল যখন আমার বুক মুবারকের উপরে হাত রাখলো আমি মনে করলাম যেন গোটা এই গোটা জগৎটা দুনিয়াটা আমি নবীর উপরে রাখলাম মৃত্যু এত কষ্ট এত কষ্ট এর নবীর উম্মতের দল ওই নবীকে নিয়ে তুমি গালাগালি করো যেই নবী রহমতের নবী আমার দুনিয়াতে আসার সময় উম্মতি বলে কান্না করলেন বিদায় নেওয়ার সময় উম্মতি বলে কান্না করলেন হাসর ময়দানও উম্মতি বলে কান্না করবে এরা নবীর উম্মতের দল মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন অনেক কঠিন সেই জন্য মৃত্যু মুমিনদের জন্য একটি উপহার উপহার বলে কেমনে বলে মৃত্যুর পরে মুমিনদের সাক্ষাৎ আল্লাহর সাথে হয়ে যায়